This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. অন্তর্বর্তী সরকার বিদায় নিয়েছে ৩.৫ মাস হয়ে গেল, কিন্তু সাবেক সরকারের উপদেষ্টাদের বিতর্ক যেন পিছুই ছাড়ছে না। দেশের মানুষ এখন ক্ষোভে ফুঁসছে। তাদের তাড়া করে বেড়াচ্ছে এক অজানা ভয়, মব আতঙ্ক। পরিস্থিতি এমন পর্যায়ে ঠেকেছে যে ঘরের বাহিরে বের হতেও তারা ভয় পাচ্ছেন। কোনো সামাজিক অনুষ্ঠান বা জনসমাগম স্থলে তাদের দেখাই মিলছে না। কিন্তু যাদের হাত ধরে ১.৫ বছরের শাসন চলল, সেই সাবেক উপদেষ্টারা আজ কোথায়? কেন তাদের মনে ভর করেছে চরম মব আতঙ্ক? কেন তারা এড়িয়ে চলছেন সাধারণ জনসমাগম? অন্তর্বর্তী সরকারের মেয়াদে নেওয়া বেশ কিছু বিতর্কিত সিদ্ধান্ত, বিভিন্ন দেশের সাথে প্রকাশ্য গোপন চুক্তি এবং দেদারসে জারি করা অধ্যাদেশ নিয়ে রাজনৈতিক অঙ্গনে এখন তীব্র সমালোচনা চলছে। সবচেয়ে বড় আঘাত এসেছে সাধারণ মানুষের ওপর। বিভিন্ন সহিংসতা আর অব্যবস্থাপনায় ঝরে গেছে ৫ শতাধিক প্রাণ, খালি হয়েছে শত শত মায়ের বুক। চিকিৎসার অভাবে এখনো অনেকে ভুগছেন। আর এই কারণেই দেশের মানুষ এখন চরম ক্ষুব্ধ। আর এই জনরোষেরই মুখোমুখি হওয়ার ভয়ে দিন কাটছে সাবেক উপদেষ্টাদের। দায়িত্ব ছাড়ার পর সাবেক প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস গুলশানের নিজস্ব বাসভবনে ওঠেন। গত ২৭শে মে ঈদের আগের দিন দীর্ঘদিনের সহকর্মী লামিয়া মোরশেদকে সফরসঙ্গী করে ফ্রান্সের প্যারিসের উদ্দেশ্যে ঢাকা ছাড়েন তিনি। পরে নেদারল্যান্ডসে নানা অনুষ্ঠানে অংশ নেন। ৩১শে মে ডক্টর ইউনূস ও লামিয়া মোরশেদ জার্মানিতে বার্লিন স্টোরি বাংকার মিউজিয়াম পরিদর্শন করেন বলে বিভিন্ন সূত্রে জানা গেছে। তাদের হিটলার ও তার প্রেমিকা ইভা ব্রাউনের শোবার ঘরের সামনে দাঁড়িয়ে থাকতে দেখা গেছে। আইন উপদেষ্টা আসিফ নজরুল ঢাকা বিশ্ববিদ্যালয়ে আইন বিভাগে শিক্ষকতায় ফিরেছেন। প্রথম দিকে মাঝে মধ্যে বিশ্ববিদ্যালয়ে গেলেও এখন নিয়মিত হয়েছেন বলে শিক্ষার্থীরা জানিয়েছেন। সেই সঙ্গে বিভিন্ন ফেসবুক পোস্টে বর্তমান সরকারের নজরে আসার চেষ্টা করছেন। বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা ফয়জুল কবির খান আবারও শিক্ষকতা শুরু করেছেন। তার নতুন কর্মস্থল ব্র্যাক বিশ্ববিদ্যালয়। সেখানে পাঠদানের পাশাপাশি তিনি বিশ্ববিদ্যালয়টির সেন্টার ফর এনার্জি অ্যান্ড লজিস্টিক্স পরিচালনার দায়িত্ব নিয়েছেন। পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন ঢাকায় অবস্থান করছেন। সম্প্রতি তিনি একাধিক সাক্ষাৎকারে দাবি করেন, আনুষ্ঠানিক উপদেষ্টা পরিষদের বাহিরে ৭ সদস্যের একটি অনানুষ্ঠানিক কিচেন ক্যাবিনেট ছিল, যেখান থেকে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হতো। বিদায়ের ঠিক ৩ দিন আগে যুক্তরাষ্ট্রের সঙ্গে অন্তর্বর্তী সরকারের আলোচিত বাণিজ্য চুক্তির সঙ্গেও পররাষ্ট্র মন্ত্রণালয়ের সম্পৃক্ততা ছিল না। এমনকি পররাষ্ট্র উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালনকালে তার মন্ত্রণালয়ে অন্য উপদেষ্টাদের অনাকাঙ্ক্ষিত হস্তক্ষেপের কারণে অন্তত ৩ বার পদত্যাগ করতে চেয়েছিলেন বলেও জানান তিনি। নৌ পরিবহন ও শ্রম উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত ডক্টর এম সাখাওয়াত হোসেন গবেষণা ও লেখালেখিতে সময় কাটাচ্ছেন। বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতায় ফেরার বিষয়টি বিবেচনায় রয়েছে বলে জানিয়েছেন তিনি। মৎস্য ও প্রাণী সম্পদ উপদেষ্টা ফরিদা আক্তার নিজের প্রতিষ্ঠান উবিনিগে ফিরে গেছেন। তিনি বিভিন্ন অনুষ্ঠানে যুক্তরাষ্ট্রের সঙ্গে অন্তর্বর্তী সরকারের স্বাক্ষরিত বাণিজ্য চুক্তির সমালোচনা করে তা সংসদে আলোচনার দাবি জানাচ্ছেন। স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী ক্যান্টনমেন্টের বাসায় নিরিবিলি অলস সময় কাটাচ্ছেন। লেখালেখি এখন আর করছেন না, বিশ্রামে আছেন। খাদ্য ও ভূমি উপদেষ্টা আলী ইমাম মজুমদার লেখালেখি করে সময় পার করছেন। সম্প্রতি তিনিও গণমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে ডক্টর ইউনূসের কিচেন ক্যাবিনেটের বিষয়টি জানান, যেটি প্রতি মঙ্গলবার বসত। সমাজ কল্যাণ উপদেষ্টা শারমিন এস মুর্শিদ দীর্ঘদিন পর রোববার উত্তরায় তার নিজের কর্মস্থল ব্রতির কার্যালয়ে যান। এখন থেকে নিয়মিত অফিস করবেন। পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বাংলাদেশ পরিবেশ আইনজীবী সমিতির প্রধান নির্বাহী হিসেবে কাজে যোগ দেন। তবে পরিবেশ রক্ষায় এখনও কোনো নতুন কর্মসূচি নিয়ে মাঠে দেখা যায়নি তাকে।
সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকী উপদেষ্টার দায়িত্ব ছাড়ার পর থেকেই অন্তরালে ছিলেন। সম্প্রতি অনেকটা নীরবে স্ত্রী তিশাকে নিয়ে অস্ট্রেলিয়ায় পাড়ি জমিয়েছেন। তার অস্ট্রেলিয়া সফর নিয়ে অভিনেত্রী অরুণা বিশ্বাস সহ কয়েকজন সামাজিক যোগাযোগ মাধ্যমে কড়া সমালোচনা করেন এবং ফারুকী আর ফিরবেন না বলে মন্তব্য করেন। ফারুকী ফেসবুক পোস্টে গুঞ্জনের জবাব দিয়ে লিখেছেন, প্রত্যেকটা ভালো কাজের একটা কাফফারা দিতে হয়, এটা জেনেই সরকারে ঢোকার ঝুঁকি নেই, কিন্তু সেটা যে এইরকম ভয়াবহ হবে এটা আমি ভাবি নাই। আমাদেরকে নিয়ে এমন সব মানুষজন কথা বলতেছে, এদের উত্তর দিলেও আমাদের ইজ্জত থাকে না। এদের নিয়ে কথা বলা তো দূরের কথা, এদের নামও আমাদের আড্ডায় কেউ কোনোদিন উচ্চারণ করেনি। তবে তিনি কবে দেশে ফিরবেন এবং কেন অস্ট্রেলিয়া গিয়েছেন এ ব্যাপারে কিছু লেখেননি। অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ সম্প্রতি ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা পেশায় ফিরে গেছেন। নিয়মিত বিশ্ববিদ্যালয়ে যাচ্ছেন। ব্যাংকিং খাত সংস্কার নিয়ে পরামর্শক হিসেবেও কাজ করছেন। পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদ উদ্দিন মাহমুদ বারিধারা পার্ক রোডে থাকছেন। 2টা বই লেখার কাজে হাত দিয়েছেন, খুব একটা বাহিরে যান না। অবসর সময়ে ছবি আঁকাআঁকিতে সময় পার করছেন। বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন নিজ ব্যবসা আকিজ বশির গ্রুপে ফিরেছেন। নিজস্ব আকিজ বশির এভিয়েশন নিয়ে সবচেয়ে বেশি সময় দিচ্ছেন বলে জানা গেছে। স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম উপদেষ্টার পদ ছাড়ার পর পুরনো কর্মস্থল গ্রামীণ ব্যাংকে ফিরলেও হামে শিশু মৃত্যু শুরু হওয়ার পর থেকে অনেকটা আত্মগোপনে আছেন। রাজধানীতে নিজের ফ্ল্যাটে অনেকটা বন্দি জীবনযাপন করছেন। এড়িয়ে চলছেন মানুষজন ও গণমাধ্যম। জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিলুর রহমান টেকনোক্রেট কোটায় নতুন সরকারের পররাষ্ট্র মন্ত্রী হয়েছেন। সম্প্রতি তিনি জাতিসংঘের সাধারণ পরিষদের 81তম অধিবেশনে সভাপতি নির্বাচিত হয়ে দেশে ফিরেছেন। এছাড়া শিক্ষা উপদেষ্টা সিআর আবরার, মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা ফারুকী আজম, ধর্ম বিষয়ক উপদেষ্টা AFM খালিদ হোসেন, প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা অধ্যাপক ডাক্তার বিধান রঞ্জন রায় পোদ্দার ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক উপদেষ্টা সুপ্রদীপ চাকমা দেশেই বিভিন্ন প্রতিষ্ঠানের সঙ্গে কর্মসূত্রে যুক্ত হয়েছেন। সাবেক উপদেষ্টাদের এই মব আতঙ্ক কি তাদের নিজেদের কর্মের ফল, নাকি এর পেছনে অন্য কোনো রাজনীতি রয়েছে? কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানান। শামীমা চৌধুরী শাম্মী, BNA নিউজ 24। আমার সোনার বাংলা, আমি তোমার